স্ক্রিন শেয়ার করলেন না কেন ভাই? স্ক্রিন শেয়ার করেন, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। হুম, বিজয় ভিডিও নেট করছে, ফ্রিল্যান্সারে চলে যান। সবার কাছে এনআইডি কার্ড যদি থাকে, স্মার্ট কার্ডটা এখন ভেরিফাই করে ফেলতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, এখন প্রথমে বলি, যারা আমাকে বলতেছেন যে স্যার আমরা তো আমাদের পেমেন্ট মেথডের অপশনটাই খুঁজে পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে বলি এবং আমি দেখাই যে আমরা কিভাবে এটা সমাধান করব। আচ্ছা, আপনি আপনার প্রোফাইলের ওখানে একটা ক্লিক করেন, নিচে ইউজার সেটিংস নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। ওকে, এখানে প্রোফাইলটা আসবে, আসেন, এটা লোডিং হচ্ছে। এখানে ভেরিফিকেশন অপশনটা এখানেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে আপনার অরিজিনাল যে নেম অ্যাড্রেস যা যা আছে একদম ওগুলোই দিবেন। অ্যাড্রেস একদম স্থানীয়, আপনার সার্টিফিকেটটাই দেওয়ার চেষ্টা করবেন, আপনার এনআইডি তে যেটা আছে সেটা দেওয়ার মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন, ব্যাংকের অ্যাকাউন্টটা যে অ্যাড্রেসের, ওটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের হবে, ওটা কোনো প্রবলেম হবে না। যখন চাবে তখন ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাস সবসময় লাগেন, স্টেটমেন্ট লাগেন, অনেক সময় প্রেজেন্ট আপনি যে কোন এক জায়গার বাসিন্দা, বাংলাদেশের বাসিন্দা, এটার বর্তমান ঠিকানা বা আপনার যে কোনো ভাবে আপনাকে ঠিকানার একটা পরিচয় দিতে হয় যে আমি এই জায়গায় আছি। তো ওটার জন্য আপনার অন্যান্য মেথড গুলো আছে, এগুলো অবলম্বন করা লাগে। বাট এনআইডি কার্ডটা যদি আপনার 2 পিট দিয়ে দেন, এক পিট দিয়ে দিলে অনেক সময় নিয়ে নেয়, ঝামেলাগুলো 2 পিট দিতে হয়। তো আমরা ওখানে ক্যামেরা আছে, ওয়েব ক্যামেরা আছে, সেই ওয়েব ক্যামেরার সামনে দাঁড়ায় আজকে আমরা ভেরিফাই করে ফেলবো যাদের যাদের আছে। আচ্ছা, এখন একটা কাজ করেন, একটু নিচে যান, একটু নিচে যান, এই জায়গায় দেখেন আইডেন্টি ভেরিফিকেশন আছে। ওকে, যারা খুঁজে পাচ্ছেন না তারা এখানে পাবেন, যারা খুঁজে পাচ্ছেন না তারা এই জায়গায় পাবেন। এখন আমার সাথে সাথে যারা এখন করতে চান করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। একটু আলো বাতাসের সামনে দাঁড়াবেন, তাহলে হবে। আর যদি না চান যে না স্যার সমস্যা নেই, আমি ছবি তুলে তারপর দিব, তাহলে দেন, ছবি তুলে দেন, কোনো প্রবলেম নেই। ওকে, আহ, বা যদি দেখেন কেউ করেন তাহলে করেন, কেউ একদম নির্ভুল ভাবে করতে হবে, কোনো ভুল যেন না হয়। হুম, আচ্ছা, এবার একটা কাজ করবেন, যারা ভেরিফাই করতে চাচ্ছেন তারা আইডি, ভেরিফাই উইথ আইডেন্টিটি, এখানে একটা ক্লিক করেন।
ওকে, তোরা যেভাবে যেভাবে বলতেছে কি কোড ভেরিফিকেশন, যেভাবে যা যা ছবি টবি দিছে আমাদের সেম কাজগুলো এখানে করতে হবে। যদি আপনার কাছে স্ক্যান কপি থাকে আইডি কার্ডে, স্যার আমার ওয়াইফাই চলে গেছিল। এখন কি করবো আপনি প্রথম বলেন। থেকে বলেন, আমি শুনতে পাইনি। প্রথম থেকে বলবো? জি স্যার। আপনি সবার আগে বলেন, স্মার্ট কার্ড আছে আপনার কাছে? হ্যাঁ, সামনেই রেখে দিচ্ছি। আর স্ক্যান কপি করা আছে আপনার কাছে? না, কপি করা নাই। আচ্ছা, ছবি তুলে দিবেন। ছবি তুলে দিতে পারে, ছবি তুলে অ্যাঙ্গেল হবে না বরাবর, স্ক্যান করা থাকলে ভালো হবে। আপনি মোবাইল দিয়ে একটা ভালো করে ছবি তুলেন তো দুইটা। আচ্ছা স্যার। এমন ভাবে ছবি তুললে মোবাইলের ক্যামেরার সাথে, মোবাইলের যে স্ক্রিন আছে স্ক্রিনের সাথে ছবিটার বরাবর চারদিকে দৈর্ঘ্য মিলে যায়। ঠিক আচ্ছা আছে, কোনো অবাঞ্ছিত জিনিস যেন না আসে। ঠিক আছে। আচ্ছা, যাদের পাসপোর্টের স্ক্রিন কপি আছে, পাসপোর্টের স্ক্রিন কপি আছে এখানে? আছে তো বললেন তো। পাসপোর্টের, স্যার আমার স্মার্ট কার্ড নাই। মারবিল স্মার্ট কার্ড নাই। ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এই ধরনের কিছু আছে? আদার ন্যাশনাল আইডি, হুম, যেখানে আপনার ফটো আছে, নেম আছে, ডেট অফ বার্থ লেখা আছে? অ্যানালগটা আছে? অ্যানালগটার মধ্যে ইস্যুইং ডেট আছে কিন্তু ইয়ার ডেট তো নাই। মানে আবার ভোটার, ওটা ভোটার আইডি। আপনার কাছে যেটা আছে ওটা ভোটার আইডি। ওটা দিয়ে রিজেক্ট করবে ভাই, ওটা দিয়ে রিজেক্ট করবে দেখি তো, আমি ওটা দিয়ে করতে বলতেছি না। আচ্ছা, একটা সহজ সমাধান দিয়ে দিচ্ছি। আপনি এখানে যে তথ্যটা দিয়ে ভেরিফাই করবেন, ঠিক আছে? আমি 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 সবার উদ্দেশ্যে বলি, স্যার এনআইডি হবে না। এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, স্মার্ট কার্ডটা হবে, অন্যগুলো হবে না। ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনার কাগজেরটা হবে না। একসময় যেটা আমরা কাগজেরটা পেতাম ওটা হবে না। কি করা যায়? আচ্ছা, আমার সাথে যারা আছেন তারা এই পর্বটা করেন, আর যারা নাই তাদেরকে আমি আবার একটু পর আবার দেখতেছি। যারা আছে কেবল তারা, ঠিক আছে? আপনি যদি না থাকে তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। যার আছে সে আমার সাথে স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার। স্যার আমি এই যে ক্লাসটা তো করতে পারবো না, আমি এক জায়গায় স্যার ওই যে কিশোরগঞ্জ থেকে বেড়াইতে মোবাইল দিয়ে জয়েন করছিলাম, স্যার প্রেজেন্টটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি কবে আসবেন? আজকে আবার রাতে ব্যাক করবো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আপনার ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স আছে, ওইটা দিয়ে করতে চাচ্ছেন, অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ভাইয়ের প্রোফাইল পিকচারের মধ্যে আপনার ভাইয়ের ছবিটা এনে লাগাই দেন। আপনার ভাইয়ের একটা ছবি লাগান, ঠিক আছে? নামটা প্রোফাইল পিকচারের মধ্যে ওখানে যে নামটা আছে, প্রোফাইল ইউজার নেমের নামটা, ওই নামটা চেঞ্জ করেন। প্লাস আপনার এই যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা তো আপনার ভাইয়ের, আপনার তো একই ঠিকানা হবে, ওই ঠিকানাটা ঠিক রাখেন, আর কিছু করতে হবে না। আর এখানে যে ফর্মটা দিছি প্রোফাইল, তো প্রোফাইলের মধ্যে নাম ঠিকানা সব আপনার ভাই দিয়ে দেন, খুব দ্রুত ভেরিফাই হবে। স্যার তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে কোনটা, স্মার্ট কার্ড নাকি পাসপোর্ট? পাসপোর্ট করে, স্মার্ট কার্ড করে, দুইটাই করে, করার নিয়ম আছে। স্মার্ট কার্ডে যে ছবিটা আছে সেই ছবির সাথে যদি আপনার প্রোফাইল পিকচার ছবি মিল থাকে খুব দ্রুত করে। পাসপোর্ট দিলে আর তাড়াতাড়ি দ্রুত করে।
ঠিক আছে? পাসপোর্ট দিলে, পাসপোর্ট কি যখন মানুষ অন্য কিছু দিয়ে হয় না বা স্মার্ট কার্ডে কোনো একটা প্রবলেম হয় তার, তখন পাসপোর্ট দিয়ে করে ফেলে, দ্রুত হয়ে যায়, একটাই ছবি লাগে, কিছু লাগে না। স্যার আমার তো এনআইডি তে সমস্যা করছিল, পর পাসপোর্ট দা নিছে। পাসপোর্ট দিয়ে নিছেন না? পাসপোর্ট দিয়ে এনআইডি হ্যাঁ যে হ্যাঁ সমস্যা করতো না, এনআইডি সমস্যা করার কারণ আছে। আপনি ছবি তুলছেন, দুইটা ছবি তুলতে হবে, একটা এপিট একটা ওপিট, প্রেজেন্ট অ্যাড্রেস দেখানো একটা, প্রেজেন্ট অ্যাড্রেস ছাড়া একটা। আচ্ছা আমি ঠিক স্যার আছে। দোনোটাই তো ছিলাম, পরে পাসপোর্ট দা নিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, কাজ করেন, ওকে লাগবে না, কারো কিছুই লাগবে না। তো অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নিউ একটা অ্যাকাউন্ট করব? না 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 না, কেন করবেন? নাকি এটা নেম চেঞ্জ করে দিব? না, আমি নেম চেঞ্জ করে দিবেন, কিচ্ছু করতে হবে না আপনার। এখানে আপনার সব তো চেঞ্জ করার অপশন আছে ভাই। আপনি প্রোফাইলে আপনার এডিট দিয়ে প্রোফাইল এডিট করে করতে পারেন। এডিট করে আমরা যেখানে আওয়ার লিখছিলাম ওই জায়গা থেকে করতে পারেন। ঠিক আছে, আপনার যে নেমটা আছে ওখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, ওখান থেকে করতে পারবেন। স্যার প্রোফাইল স্মার্ট নেম চেঞ্জ কার্ডের করতে পারবেন। অপোজিট সাইডেরটাও তুলবো? হ্যাঁ হ্যাঁ। কেন, কোনো এডিট করবেন না, কোনো কাটাকাটি করবেন না। ঠিক আছে, কোনো রকম কাটাকাটি বা এডিট করা যাবে না। আচ্ছা, তাহলে আসেন একজন শেয়ার করেন, যিনি করতে যাচ্ছেন তিনি শেয়ার করেন। আরেন নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, অঙ্কুর সেন, অঙ্কুর সেন করতে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনার এখানে আপনি যেটা করবেন, এই দেখেন, এডিট উপরে যান, একটু টপে যান, এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করেন। আমি একটু আমাদেরকে দেখাই, এডিট প্রোফাইল ক্লিক করেন, একটু খেয়াল করেন, একটু নিচে আসেন। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, ওনার ওখানে যে নামটা লেখা আছে অঙ্কুর, এটা না, এটা না, একদম উপরে যে নামটা লেখা আছে অঙ্কুর সেন, অঙ্কুর এস অঙ্কুর এস, এভাবে যে লেখা আছে, এইটা একটা ইউজার নেম। এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটার সাথে আপনার আইডি কার্ড ভেরিফিকেশনের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যে ছবিটা আছে, যে ভদ্রলোকের আইডি দিয়ে আপনি করতে যাচ্ছেন, আপনার নিজের নাই, ভাই আমার তো নাই, আমার ভাইয়ের আছে, অমুকের আছে, তমুকের আছে, ওই ব্যক্তির ছবিটা এখানে অ্যাড করবেন, ওনার প্রোফাইলের জায়গায় ওই ব্যক্তির ছবি অ্যাড করবেন। ওকে, আর ওখানে যে তথ্য থাকবে, ওখানে যে তথ্যগুলো থাকবে, সেই তথ্যগুলো আপনারা আপনার ভাইয়েরটা দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দুজনের সমান, কিন্তু ভাইয়ের একবার ভেরিফাই হয়ে গেলে হবে। টাকাটা নিবেন, টাকা নিয়ে স্কিলে দিয়ে দিবেন, স্কিল থেকে বিকাশে নিয়ে আসবেন, নাহলে ব্যাংকে নিয়ে আসবেন, বা পিএনআর নেবেন, পিএনআর আবার কার্ড অ্যাড করা লাগবে, ওটা ঝামেলা। ঠিক আছে, তো পিএনআর থেকে আবার কার্ড আনাও যায় ফ্রিতে, ওটাও করা যায়। ঠিক আছে, আমরা এগুলো সব পুরো করতে পারবো। আচ্ছা, এটা গেল একটা। তো এইভাবে করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, এখন এটা কিছু এডিট করা লাগবে না, সেভ দিয়ে দেন। ওকে, এখন আপনি কি করবেন, আপনি এখানে আপনার প্রোফাইলে চলে যান, উপর টপে যান, স্ক্রল করেন, উপরে যান। আচ্ছা, আপনারটা আবার পেমেন্ট মেথড এখানে আসছে, ভেরিফাইড তো এখানে আসছে, সমস্যা নেই, আমরা এখান থেকে করবো না, আমরা সবার জন্যই করি, যেখান থেকে করলে বেটার হবে ওখান থেকে করি। এখানে ক্লিক করেন, ইউজার সেটিংসে ক্লিক করবেন, ইউ হ্যাভ অ্যান আনকমপ্লিটেড আইডি ভেরিফিকেশন। আপনি কি এটা ট্রাই করছিলেন নাকি? হুম, জি স্যার, আমি ট্রাই করেছিলাম স্যার। কি হয়নি? না স্যার, বুঝতে পারিনি হয়েছে কিনা। কমপ্লিট করেন নাই, প্রসেস দেখেন, এখানে আপনি আপনার ঠিকানাটা যা যা আছে সবকিছু এক্স্যাক্টলি লেখেন, আপনার আইডি কার্ড অনুসারে লেখেন। এক্সাক্ট লেখা আছে আইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে, ওনার উনি আইডি কার্ড অনুসারে লিখছে। তারপর এখানে জিপ কোড টিপ কোড সব ঠিক আছে, এখানে বাংলাদেশ, বাংলাদেশ অবশ্যই হবে। এখন এই জায়গার মধ্যে
কোম্পানি যে নামটা আছে, কোম্পানি নেমটা দিয়ে দেন, একটা কোম্পানি নেম দিয়ে দেন, এটার সাথে সম্পর্ক নাই, তবে কোম্পানি নেম দিয়ে দেন এবং কোশ্চেন দিয়ে দেন। নিচে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশ থাকবে, ইংলিশ আর বাংলা, সেভ চেঞ্জ দেন। হুম, এবার আসেন আবার আবার ইয়াতে চলে যান, ভেরিফিকেশন সেন্টার যেতে হবে না, আপনি আবার ওখানে যান, ওখান থেকে আবার আপনার এই প্রোফাইল, আচ্ছা কিছু করতে হবে না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না, নিচে আসেন, আমাকে টেস্ট করতে হবে এখানে ইয়াটা চেঞ্জ হয়েছে কি, আর একটু করে যান। ঠিক আছে, এখন এখানে ভেরিফাই ক্লিক করেন, ভেরিফাই আইডেন্টিটি ক্লিক করেন। কি দিয়ে করবেন আপনি? এনআইডি কার্ড দিয়েছে। তাহলে আসুন, তারপরটা দেখুন কি করে, স্টেপটা ফলো করেন, কি যা বলছে সেটা ফলো করেন, তাহলে হবে। নিচে দেন, নেক্সট দেন। ওকে, এখানে আপনার একটু উপরে যান, একটু উপরে, নিচে যাই, এখানে নাম দেখেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেন, বার্থডে দিবেন একদম, বার্থডে ওরা যে ফরম্যাটে দিচ্ছে, আগে মাস, তারপর দিন, তারপর বছর, এখানে ভুল করে মানুষ, একটু কেয়ারফুলি করেন, একটু কেয়ারফুলি করা লাগবে এটা। আগে মাস, কত মাসে জন্মগ্রহণ করছেন, কোন মাসে, ওইটা আগে আসবে, তারপর ডেট, তারপর হ্যাঁ, নেক্সট দেন, যদি ঠিক থাকে নেক্সট দেন। আচ্ছা, এখন দেখেন, আপনি ফ্রন্ট আর ব্যাক দুইটা এনে দিয়েছেন, নেম চেক, আচ্ছা ঠিক আছে, একটু এই পাশটা একটু দেখি, ভেরিফিকেশন কি কোড, আচ্ছা এন্ড ইনফরমেশন, এডিট দেন, এডিটে ক্লিক করেন। আচ্ছা, একটু কি দিয়ে ভেরিফাই করবো আমরা, ওই জায়গায় ক্লিক করেন, ইস্যুইং কার্ডের মধ্যে ক্লিক করেন, ওই যে বক্সটার মধ্যে ক্লিক করেন। না ভাই, ফটো না, ওই যে উপরে এখানে আছে তো, উপরে আছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা বাম পাশে টিক চিহ্ন আছে, ডান পাশে, ডান পাশে একটা ড্রপ ডাউনের চিহ্ন আছে, যে বক্সটা ইস্যুইং কান্ট্রি লেখা আছে। ক্রপ করে না, ক্রপ করার দরকার নেই, না পারলে সমস্যা নেই, একটু যেটুকু আছে একটু করেন। ঠিক আছে, এখানে বাংলাদেশ আছে, সিলেক্ট টাইপ সিলেক্ট করেন। না না, ন্যাশনাল, আবার 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 ওপেন করেন, ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ড দুটো পার্থক্য আছে, এটা ন্যাশনাল আইডি কার্ড হবে। হ্যাঁ, এটা উপর করেন না, ওর পাশে নিয়ে যান না, আপনার ইয়ে আসবে তো, 3-4টা অপশন আসবে। আমি আপনাকে বলছি ন্যাশনাল আইডি কার্ড তো ঠিক আছে, আপনি বাম পাশে যে টিক চিহ্নটা আছে ওখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক হয় না, ক্লিক হয় না। হুম, ছবি দিয়ে দিয়েছেন তো, এই জন্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এনআইডি কার্ডের নাম্বারটা দেন, এখানে এনআইডি কার্ডের নাম্বারটা প্রেস করেন। দেখে দেখে করেন, নাহলে কপি করে পেস্ট করেন। কারো যদি এরকম প্রবলেম হয় তাহলে এটা ওই আপনার ভেরিফিকেশনের ওখানে লিখে দিলে হয়, লিখে দিলেই হয়। ওকে, সেভ দেন, এটা চেক করেন এবার, দেখি একটু, নিচে আসেন তো।
একটু করে যান। স্যার আমার তো আইডি কার্ড ছাড়াও আরো একটা বাড়তি ডকুমেন্ট চাচ্ছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, অদার কোন ডকুমেন্ট চাচ্ছে। এখন কি বার্থডে সার্টিফিকেট দিলে হবে? বার্থডে সার্টিফিকেট, বার্থডে সার্টিফিকেটের মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস লেখা থাকে? অনেকের থাকে না তো। লেখা থাকে মনে হয়। বার্থডে সার্টিফিকেট, বার্থডে সার্টিফিকেটের মধ্যে একটা নাম্বার আছে, ওটা দিতে হবে। বার্থডে সার্টিফিকেট দিয়ে করতে চেষ্টা করতে পারেন। আমি তখন তো বার্থডে সার্টিফিকেট দিয়ে করা লাগে নাই। ওই পাসপোর্ট আর এনআইডি, এই দুইটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। আর পাসপোর্ট দিয়ে হয়ে যায়, এনআইডি দিয়ে হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন এখানে যা যা আছে সবকিছু এনআইডি কার্ড। আচ্ছা, আপনি ওখানে এনআইডি কার্ড লেখা আছেন, ন্যাশনাল আইডি কার্ড। ওখানে যাদের ভোটার কার্ড, ভোটার আইডি লেখা আছে, ভোটার আইডি যাদের আছে তারা ভোটার আইডি দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ভোটার আইডির আবার ইস্যুইং ডেট আছে, এন্ডিং ডেট এনআইডি আছে। আর ন্যাশনাল আইডি তো সেম স্যার, ঠিক আছে? আবার আলাদা। হুম। এনআইডি আর ন্যাশনাল আইডি, এনআইডি ন্যাশনাল আইডি আলাদা কেন হবে? ন্যাশনাল আইডেন্টিটিকে এনআইডি বলে। এটাই তো। ঠিক আছে, স্মার্ট কার্ড নামে কিছু আছে কিনা ওখানে দেখেন। স্মার্ট কার্ড নামে কিছু আছে? স্মার্ট কার্ড নামে কিছু নাই। এনআইডি কার্ডটা এরকম স্মার্ট কার্ড হইতে হবে। ওকে, সেম নেম ইন প্রোফাইল, প্রোফাইলের মধ্যে সেম নেম থাকতে হবে, প্রোফাইলে সেম নেম থাকতে হবে, এটার সাথে এটার নাম মিলতে হবে। ঠিক আছে, কোনো ক্রপিং করা যাবে না। অল কর্নার ভিজিবল, অল কর্নার সব কোণার দেখানো যেতে হবে, দেখতে মানে দেখানো লাগবে। আর এখানে একটা চিহ্ন আছে, এটা আপনার যদি স্মার্ট কার্ড হয়, স্মার্ট কার্ডের একটা কি থাকে, মাইক্রোচিপ সেল থাকে। হ্যাঁ, আমরা যেরকম সিম কার্ডের মধ্যে পিছনে একটা ইলেকট্রনিক ডিভাইস থাকে, হ্যাঁ ওরকম ইলেকট্রনিক ডিভাইসের চিহ্ন দিয়ে দিচ্ছে, ওইটা দেখা দিতে হবে। তো আপনাদের তো যাদেরটা ন্যাশনাল কার্ড দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে না, তাদের তো এই কারণটার কারণে হবে না। ঠিক আছে? ওকে। আচ্ছা, শো এক্সপাইরেশন ডেট অ্যান্ড শো এক্সপাইরেশন ডেট অ্যান্ড দ্য ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আছে কিন্তু এক্সপাইরেশন ডেট তো অনেকগুলো তো থাকবে না। আমাদের স্মার্ট কার্ডে এক্সপাইরেশন ডেট সাধারণত থাকে না। আচ্ছা, যাই হোক, এটা সমস্যা হবে না, আপনি নেক্সট দিয়ে দেন, নেক্সট এন্ড 7 নেক্সট দেন। ওই নাম্বারটা একটা কাজ করেন, নাম্বারটা একটা কাগজে লেখেন, কাগজে লেখেন। আপনার পাশে প্রিন্টার আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমি বলি। উপরে ওখানে যান, প্রিন্টে ক্লিক করেন একটা। এটা আমি কেন করাচ্ছি একটু পরে বলতেছি। প্রিন্টে ক্লিক করছেন? এটা সুন্দর করে সংরক্ষণ করে রাখেন ছবিটা। ওকে, আপনার এখন যদি ভেরিফাই না হয়, আপনি আপাতত কলম দিয়ে লিখবেন, সুন্দর করে কলম দিয়ে বা মার্কার পেন দিয়ে বড় করে লিখবেন এই জিনিসটাই, এই রিডিমশনে যে RDFE42M সেটাই লিখবেন। কিন্তু ইটকে যদি না নেয়, তখন আপনি মনে করবেন যে আপনার লেখাটা ওর পড়তে সমস্যা হচ্ছে, তখন আপনি কি কোড যেটা আছে সেটাকে আপনার দোকানে যায়, আমরা যেরকম পাসপোর্ট, আমাদের যেরকম স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডের সাইজে এরকম করে কাগজে বানিয়ে নেবেন। ওকে, কাগজে বানিয়ে নিয়ে যার ছবি তুললেই হবে, আর কিছু লাগবে না। এখন আপনি যেটা করবেন, একটা কাগজ নেন, সুন্দর দেখে হাতে একটা কাগজ নেন, কাগজটা, আচ্ছা আমি সহজ সমাধান দিয়ে দিচ্ছি, কাগজ না, আপনি আপনার বাসায় কোনো কি বলে আমরা ভিজিটিং কার্ড আছে কারো, পুরানো যে কোনো কারো ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ডের উল্টা পিঠে যে সাদা পিঠটা আছে ওখানে মতো সুন্দর করে কোডটা লেখেন। এনআইডি তো আলাদা ভাবে আছেই। আপনার আপনার কি হয় নাই? আপনি ইয়া দিয়ে ট্রাই করছেন? ব্যাংক ইউটিলিটির বিল টিল থাকলে দেন, থাকলে দিতে পারেন চাইলে। আচ্ছা, আমি আপনার একটু কথা বলছি। আমরা এনআইডিস মাস্ট ইনক্লুড ইউর ফটো, সিগনেচার, নেম এন্ড ডেট অফ বার্থ।
এই কয়টা জিনিস তো স্যার এনআইডিতে আছে সবারই আছে, সমস্যা নেই। কিন্তু স্মার্ট কার্ডের চিপ থাকতে হবে, স্মার্ট চিপ থাকতে হবে। ওখানে চিপের একটা ছবি লোগো মার্ক করে দিচ্ছি, একটু দেখেন। স্যার ভিজিটিং কার্ডের পিছনে লিখেছি কোডটা। আপনি লিখছেন কি কোডটা লিখছেন? জি স্যার। আইডি কার্ডের আপনার যে কোনো ভিজিটিং কার্ডের পিছনে লিখছেন? জি স্যার লিখেছি স্যার। ওকে, এবার আসুন, তারপর যান, স্ক্রিন চলে যান, আমাদের পেজে চলে যান। ওটা থাকুক, এর দরকার নেই। ঠিক আছে, নিচে আসেন। আচ্ছা, এবার দেখেন, এখানে সবচেয়ে বেটার হয় আপনি এখানে দাঁড়ায় ছবি তুলবেন, টেক এ ফটো। ঠিক আছে, আপলোড পিকচার মাস্ট ইনক্লুড ইউর কি কোড, ইউর ভ্যালিড আইডি অ্যান্ড ফটো মাস্ট বি। আচ্ছা, কিভাবে হবে? আপনি যখন ক্যামেরার সামনে দাঁড়াবেন, তখন ওরা যেভাবে ছবিটা তুলতেছে ঠিক সেভাবে আপনার ক্যামেরার সামনে উপস্থাপন হতে হবে। আর ওদের মতো না, এই মেয়েটার যে ছবিটা অনেক দূরে করে রাখছে এটা না, আপনার ছবিটা অনেক ক্যামেরার সামনে রাখবেন, আপনার মুখটা দেখা গেলেই হয়েছে। আর আপনার যে আইডি কার্ড গুলো আছে আর এবং কি কোড আছে সেটা যেন দেখার মতো, রিড করার মতো হয়, ওরকম পজিশনে নিয়ে একটু মুখ থেকে সামনে নেবেন। আমি বলে দিচ্ছি, আমাদের আমাদের কান থেকে শুরু করে, কান থেকে কান, কানের লতি থেকে, কানের লতি, কানের যে লতি আছে, কানের লতি বরাবর আপনার আইডি কার্ডটা রাখেন। রাইখা আস্তে 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 ক্যামেরার সামনে আনবেন। দুইটা দুই সাইড, দুইটা দুই হাতে, আমরা দুই কান না ধরে দুইটা দুই হাতে এই দুইটা জিনিস ধরবো, ধইরা কানের কাছাকাছি আনবো, কানের লতির নিচে আনবো, কানের লতির নিচে আইনা আস্তে 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 করে ক্যামেরার সামনে বড় করবো। ক্যামেরা আমাদের চেহারাটার মধ্যে থাকবে, ক্যামেরার মধ্যে আমাদের আইডি কার্ড এবং আমাদের কিওয়ার্ডটা একটু বড় করে দেখাবে, স্পষ্ট বোঝা যাবে, খুব দ্রুত ভেরিফাই হয়ে যাবে। টেক ফটো দিয়ে আপনি আপনারটা নেন। আর যদি না পারেন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনি নিজে করেন। আপনি যদি মনে করেন যে এটা আপনার নিজে করা ঠিক হবে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করে আপনি করেন। হ্যাঁ, প্রেজেন্টিং স্টপ করেন। আচ্ছা, এটা তো আবার আপনার তো এটা সাপোর্ট দরকার হইতে পারে। কেউ আছে বাসায় আপনাকে সাপোর্ট দিবে? হ্যালো? জি স্যার, আমি ওইভাবে করে হ্যাঁ ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, কারো কাছ থেকে support নেন। আর যদি বেশি প্রবলেম হয় তাহলে মোবাইল দিয়ে ছবি তুলে দিন। Please upload a scanned copy of recent bank statement or utility bill as a proof of address. আচ্ছা, ঠিক আছে, শুনেন, স্ক্যান কপি ব্যাংক স্টেটমেন্ট আপনার নাম ঠিকানা থাকবে, কিন্তু স্ক্যান ইউটিলিটি বিলে আপনার নাম নাও থাকতে পারে। ঠিক আছে, ইউটিলিটি বিলে আপনার নাম নাম থাকতে পারে, কিন্তু এখানে মধ্যে কন্টিনিউ নেম কারেন্ট অ্যাড্রেস থাকতে হবে, এটা আবার ঝামেলা। কারণ আপনাদের গ্রামে যাদের মিটার আছে তারা মিটার একটা দিতে পারবেন। স্যার, আমার স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি ওনারটা করে দিচ্ছি, ওনারটা দেখেন, ওনারটা কি বলে দেখেন, সমস্যা নেই। অঙ্কুশটা দেখেন আপনারা। স্যার এখানে স্ক্রিন শেয়ার মানে এডিট প্রোফাইলটা আসে না। কোন কি বুঝলাম না? স্যার এখানে এডিট প্রোফাইল বা এখানে কিভাবে আইডেন্টি করবে স্যার এখানে নাই। উপরে যান, টপে যান, একদম টপে যান। হ্যাঁ আপনি সাইন ইনই তো করেন নাই। এখানে স্যার সাইন আপ তো করা। সাইন ইন করবেন, সাইন ইন না। আরে, এখন কোথায় ঢুকবো? বাম পাশে সাইন ইন লেখা আছে, দেখতেছেন না? লগ ইন লেখা আছে, লগ ইন। হ্যাঁ লগ ইন করেন। ও স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার পরে করতে পারবো?
করতে পারবেন, সমস্যা নেই। অঙ্কুশ সেন, আপনার কি অবস্থা? স্ট্যাটাস দেন আমাকে। ছবি তুলছেন? অ্যাড্রেসটা সার্টিফিকেট অনুসারে অ্যাড্রেস দেন। এখন আপনার সার্টিফিকেটের নাম অনুসারে অ্যাড্রেস দেন। সার্টিফিকেট আইডেন্টি কার্ড অনুসারে? হ্যাঁ, আইডি কার্ড অনুসারে, ন্যাশনাল আইডি অনুসারে সার্টিফিকেটটা দেন। ন্যাশনাল ন্যাশনাল স্যার এখানে ঠিক আছে। প্লিজ আপলোড ইউটিলিটি বিল অ্যাজ এ প্রুফ অফ অ্যাড্রেস। স্যার পরে কি করব? আপনি আপনার ঠিকানা লিখে ফেলছেন? ঠিকানা শেষ লেখা? হ্যাঁ স্যার, অ্যাড্রেস এতটুকুই? এতটুকুই। আচ্ছা, এতটুকু থাকলে কি করবেন, সমস্যা নেই। নিচে যান, নিচে যান, নিচে যাই। এখানে আপনার যে ওই ওগুলো তো লিখছি না, কিছু করতে হবে না। যে ভেরিফাই আছে, ওখানে ভেরিফাই দিয়ে দেন। এখানে ভেরিফাই, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে স্যার ভেরিফাই আইডেন্টি। হুম, এখানে আপনার নাম লেখেন, দীপেশের নাম লিখে ওই যে বার্থডেটা একটু কেয়ারফুলি লিখবেন। আগে মাস, তারপর দিন, তারপর বছর, এভাবে করে হিসাব করে আইডি লিখবেন। কার্ড। ঠিক আছে? অবশ্যই আইডি কার্ড অনুসারে দিবেন, একদম আইডি কার্ড অনুসারে। আইডি কার্ডের সাথে মিল থাকতেই হবে, নাহলে প্রবলেম হবে। আপওয়ার্কে প্রচুর কাজ পাবেন, ঠিক আছে? আপওয়ার্কে অনেক কাজ পাবেন। আমি ডাটা এন্ট্রি থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে শিখাই দেবো। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। মান্থ। ভাই, আপনি ডেট অফ বার্থ লিখতে এত কষ্ট, এত কাঁপাকাঁপি হচ্ছে, এটা তো সহজ একটা বিষয় ছিল। নেক্সট ওকে দেন। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। এখানের মধ্যে ইস্যুইং কান্ট্রি, এখানে একটা ক্লিক করেন, বাংলাদেশ দেন। ঠিক আছে, আপনিও ট্রাই করছিলেন। সিলেক্ট আইডি টাইপ, ওই যে আইডি টাইপের সিলেক্ট আইডি টাইপের মধ্যে ক্লিক করেন। দেখেন, একটু খেয়াল করেন। ন্যাশনাল আইডি কার্ড। আমি খুলেন না ভাই, এটা আপনাকে দেখাইতে বলছি। আপনি এখানে ক্লিক করে দেন কি জন্য? হ্যাঁ ভোটার আইডি আছে, আর্ম ফোর্স আইডি কার্ড থাকে আলাদা, ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন। আমাদের আসলে ন্যাশনাল আইডি কার্ড, ওইটাই স্মার্ট কার্ড এখানে। ঠিক আছে, এখান থেকে এটা হ্যাঁ। সিলেক্ট করবেন। আর্ম স্মার্ট কার্ড। ফোর্সেসটা সবার থাকবে না। হ্যাঁ, বলেন বলেন। স্যার আমার তো স্মার্ট কার্ড না, ওই শুধু ন্যাশনাল আইডি কার্ড। ভোটার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ হ্যাঁ। ভোটার কার্ডটা নেবেন না ভাইয়া, আর কিছু নাই এখানে। ও, একটা কাজ করেন, শুনুন, আপনার বাবা, আপনি কি স্থানীয়, যেখানে থাকেন ওখানে স্থানীয়? জি স্যার। ওখানে আপনি স্থানীয় না? হ্যাঁ আচ্ছা, ওখানে আপনাদের কারো ভোটার, ন্যাশনাল ন্যাশনাল মানে আইডি কার্ডের ভোটার কেউ হয়নি? হ্যাঁ আছে তো। মানে আপনার ইয়ার ভোটার, স্মার্ট কার্ডের ভোটার, স্মার্ট কার্ড হয় নাই? স্মার্ট কার্ডের দিক থেকে এখনো স্মার্ট কার্ড পাইছে এমন কেউ নাই ফ্যামিলিতে? হ্যাঁ, না আমার আমুর আছে, আমারটা আসেনি স্যার। তো আপনার আপনার আম্মুর আছে, আব্বুর আছে? না স্যার আবুর নাই। পাসপোর্ট আছে কারো?
না স্যার, আমার এখানে আর কোনো পাসপোর্ট নেই, মানে মানে আমরা তিনজনের ফ্যামিলিতে আছি স্যার। ও ভাই, আপনারা এক একজন এক এক রকম ভাবান। প্রথমেই বলছিলাম যে আপনাদের এগুলো থাকতে হবে। তবে দেখি ন্যাশনাল আইডি কার্ড, দেখি এই দিকে, দেখি বাম দিকে। আচ্ছা, ন্যাশনাল, আচ্ছা, একটু একটু ভাবেন, একটু ভাবতে দেন কারণ আপনি এটা ট্রাই করেন না, আপনার এটা হবে না, নিবে না, ফ্রন্টের ব্যাক কিছুই নিবে না। আপনি একটা কাজ করেন, আপনার আম্মুরটা দিয়ে করেন। আচ্ছা স্যার। আপনার আম্মুরটা দিয়ে আপনার আপনার আম্মুর প্রোফাইল পিকচার, আপনার আম্মুর ছবি লাগান। প্রোফাইল পিকচার আপনার আম্মুর ছবি দিয়ে দেন। জাস্ট প্রোফাইল পিকচার আপনার আম্মুর ছবি দেবেন না, কিছু করা লাগবে না। আর এখানে এসে আম্মুর তথ্যগুলো দিয়ে দেন, বার্থ ডেট, আম্মুর সবকিছু, আম্মুর সব দিয়ে দেন। বিদ্যুৎ ওকে বিল স্যার। কার নামে আসে? বাসায় বিদ্যুৎ বিল আসে? স্যার বিদ্যুৎ বিল আসে আব্বুর নামে, তা অনেক আগের করা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, ওটা দিয়ে ট্রাই করেন, আম্মুরটা দিয়ে ট্রাই করেন, কোনো সমস্যা নেই। আম্মুরটার স্ক্যান কপি থাকলে আম্মুরটা দিয়ে ট্রাই করেন। আম্মুকে তখন আবার আপনার আম্মুকে ছবি তুলতে হবে। বা আপনি আরেকটা কাজ করেন, আপনার আম্মুর হাতে, ডান হাতে ওই কিওয়ার্ড, মানে ওরা যেভাবে ছবি দিচ্ছে সেভাবে ছবিটা দেখায়, আমি একটু আগে যেভাবে বলছি ওভাবে দেখায় একটা ছবি তুলেন, ওইটা আপনার আম্মুরটা দিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, যেহেতু আপনি কিচ্ছু নাই, আপনার এই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন, স্কিল অ্যাকাউন্ট আছে, স্কিল অ্যাকাউন্টের মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। ওই আপনার আম্মুর নাম দিয়ে স্কিল অ্যাকাউন্ট খুলবেন, ওই আপনার আম্মুর অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্যাংকের মাধ্যমে আনেন বা বিকাশের মাধ্যমে আনেন, তখন আর সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, স্যার। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। স্যার পোস্টাল কোডটাই তো জিপ কোড না? হ্যাঁ। ওকে স্যার। অঙ্কুশ সেন, কি অবস্থা অঙ্কুশ সেন? আমাকে আপডেট করুন। অঙ্কুশ সেন কই? অঙ্কুশ সেন আছেন আমাদের সাথে? আর একটু শেয়ার করেন, কার কি শেয়ার করবেন করেন, মার্কেটে পরে টাকা আনতে পারবেন না, কিন্তু ঝামেলা করে যাবেন। তাহলে আপনারা যদি বলেন যে স্যার আমরা আমাদেরটা করবো, তাহলে আপনারা আপনাদেরটা করেন, আমি আমার ক্লাস শুরু করি। অনুশ্রেণী স্যার, আসবে। স্যার এই স্টেট এবং প্রভিডেন্স স্যার ওইখানে, হ্যালো আচ্ছা, আমি স্যার শুনতে দেখতেছি। পাচ্ছেন? আপনি ভেরিফাই করতে গেছেন, একবার ডিক্লাইন খাইছেন, আপনি আমার কথা না শুনে নিজেরা নিজেরা করতে গেছেন কেন সেটা বলেন আগে। আচ্ছা, যাই হোক, এটা এখন আপনাদের কাস্টমার কাস্টমার ইনফরমেশন, এগুলো আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে আপনাকে রেড কালার করছে, প্রত্যেকটা জায়গায়। কান্ট্রি রেসিডেন্স, কাস্টমার ইনফরমেশন, আইডি, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার ইয়া হয়েছে। অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেসটা ভাবে দেয়া লাগে না। আচ্ছা, একটু একটু অপেক্ষা করেন, একটু উপরে যান, টপে যান। ওকে, ওকে, ইনস্টিটিউশনের নেম কেন আসছে, এগুলো কেন আসবে ভাই? আপনি কি দিয়ে করতে গেছেন সেটা বলেন তো আমাকে। আমার সাথে কথা বলেন, কি দিয়ে করতে গেছেন? ভোটার আইডি? এখানে ভোটার আইডি দিয়েছেন কি জন্য? ইনফরমেশন দিয়েছেন ভোটার আইডি? ভাই ভোটার আইডি তো ওল্ড হয়ে গেছে বহুত আগে। এডিট করেন, এখানে এডিট করেন, এই যে এডিটে ক্লিক করেন, ভোটার আইডি চেঞ্জ করেন, চেঞ্জ করিয়ে দেন। চেঞ্জ করেন না, করেন, চেঞ্জ হয়নি তো। আরে বেচারা নিয়ে এক টেনশনে পড়ছি আমি। এটা চেঞ্জ হয়নি তো, চেঞ্জ করেন। কি দিয়ে করবেন? ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। ড্রাইভিং লাইসেন্স, আপনার স্মার্ট কার্ড নাই না, সেটা বলতেছেন? আপনার স্মার্ট কার্ড নাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এখানে এনআইডি কার্ডের নাম্বার এবং এক্সপাইরেশন ডেট কোথেকে আসবে? এক্সপাইরেশন ডেট লেখা আছে, আইডি আইডি নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়ার আইডি নাম্বার, যে লাইসেন্সের আইডি নাম্বার এবং এক্সপাইরেশন ডেট 22 সাল পর্যন্ত আছে। হ্যাঁ, তারপর নিচে এসে দুটো আপলোড দেন, নিচে আসেন, ছবি থাকলে ছবি দুটো আপলোড দেন, ওনার ফ্রিজ হয়ে গেছে। এদেরকে নিয়ে আমি মানে ক্লাস করাচ্ছি, আর্নিং বলে ওনাদেরকে করাবো, কি এক অবস্থা, কাপাকাপি শুরু হয়ে যায় আপনাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি আসতে করেন, উনি আসতে বাকিগুলো আপনি করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। আর কেউ আছে কিনা দেখি, ওনার ভাই নাকি বাসায় নেই। ওই সাব্বির আহমেদ বলতেছে ডিবিবিএল ব্র্যাকের মধ্যে কোনটা ভালো হবে। আসলে আমি আমি যেটার ব্যবহারটা করছি আমি সেটা বলতেছি, কিন্তু অন্য সবগুলাই ভালো সার্ভিস দেয়। ওগুলো সম্পর্কে আমার মানে ওভাবে আমি মন্তব্য করতে পারি না যে কোনটা ভালো কোনটা খারাপ।
ব্র্যাক থেকে আমি করছি। এবার আপনি করতে পারেন, বা একটা কাজ করতে পারেন, আপনি নেটে সার্চ দিবেন যে কোনটা থেকে করলে খুব দ্রুত এবং খুব বেশি কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে, কোন ব্যাংকের মাধ্যমে ফ্রিল্যান্সিং এ টাকা আনা সবচেয়ে সহজ। অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যেটা সবচেয়ে বেশি ভালো বলে, যেটা সবচেয়ে বেশি ভিউ থাকে, সবচেয়ে বেশি লাইক থাকে, কমেন্ট পজিটিভ থাকে, ওইটা নিন। আর করার আগে ব্যাংকে যে কথা বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে সহজ সমাধান। ওকে। আর বাংলাদেশের সর্বপ্রথম টাকা এনে দিছে কোন ব্যাংক? এই ব্র্যাক ব্যাংক, এরাই এনে দিছে। ব্র্যাক ব্যাংক আনছে, আর ডিবিএল আনছে সম্ভবত, ঠিক আছে? ব্র্যাক ব্যাংক খুব ফাস্ট। ব্র্যাক ব্যাংক আছে, তারপর সিটি ব্যাংক আছে, সিটি ব্যাংকও করছে একসময় এগুলো খুব দ্রুত, খুব ভালো মতো করছে। মানি বুক আছে, টাকা আনা, এগুলো সিটি ব্যাংক দিয়ে করা গেছে। ওকে। কার কতদিন লাগে, বেশি দিন লাগে, সব কিছু আপনারা নেটে সার্চ দেন, সার্চ দিয়ে করে নেন। আচ্ছা, আর কেউ কি শেয়ার করবেন? ভাই শেয়ার করেন, শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনেন, আমার কথা শুনেন। স্যার ওই যে কথা হ্যালো। ওই যে আমাদের হাফিজুর রহমান, কথা পাসপোর্টের আছে হলো 2020 সালের 31শে ডিসেম্বর, মানে 4 মাস মতো সময় আছে, 3.5 মাস। সেক্ষেত্রে কাজ এক্সপায়ারি ডেটে মানে এত কম সময়ের জন্য ঝামেলা করবে না তো? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। একজন ভেরিফাই করে ফেলছে, ওকে আমাদের পাসপোর্ট দিয়ে করে ফেলো, পাসপোর্ট দিয়ে করে ফেলতে হয়ে গেছে, আপনাদের কোনো কিছু চাবে না, ওটা দিয়ে হয়ে যাবে। দিছে, বুঝতে পারছি। তাই ভিসা করতে গেলে আবার 6 মাস সময় না থাকলে ঝামেলা করে, তো এই জন্য আর কি জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে গেল। ভিসা করতে ঠিক গেলে তো আছে। ভাই আপনার ভিসা করতে গেলে পরে আপনার ব্যাংকের আপনি ফ্রিল্যান্সার আইডি কার্ড চাবে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চাবে, ওই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ওইটা না, এমনি যদি ভিসা করতে যায় সেক্ষেত্রে পাসপোর্টের মিনিমাম 6 মাস থাকা লাগে এক্সপায়ারি ডেট। এই জন্য ওইরকম সত্য ওই ফ্রিল্যান্সারে আছে কিনা তাই না সত্যি হয়ে গেল। না না না, ওইটা আপনার তো আপনার যেটা বলছেন সেটা অফ পেজ, এখন যেটা করতেছেন সেটা অন পেজ। অন পেজে বর্তমান ডকুমেন্টস গুলো দিলে হবে, ওটা পরে হালনাগাদ হবে, চেঞ্জ হবে, ওই হবে, সেই হবে, ওগুলো পরেরটা পরে, ঠিক আছে? জি স্যার, ওগুলো কিচ্ছু হবে না, কোনো বুঝতে সমস্যা হবে পারছি। না। আপনি একবার ভেরিফাই করলে আপনাকে কেউ নকও দিবে না, বলবো যে আপনি এতদিন পরে তো ভেরিফিকেশন, আপনার আপনি ওল্ড হয়ে গেছেন, এটা আর করবে না। ওরা নিজেরা যদি বলে যে আপনি নতুনটা দেন, তখন আপনি নতুনটা দেওয়ার জন্য আপনি এখানে যদি সময় আসে, ওখানেও সময় আসবে, সেম 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 টাইম। আর এখন কখনো ঝামেলা করে না ভাই, একটা ভেরিফিকেশন করা লাগে, আর কিচ্ছু করা লাগে না, কিচ্ছু না। আর কখনো ঝামেলা বুঝতে করবে না পারছি। ওরা। সারা জীবন। ভেরিফিকেশন করা হয়ে গেলে আর সমস্যা হয় না। না সমস্যা নেই, যে কোনো প্রান্ত থেকে এটা করতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে আপনার কাজ করতে পারবেন, যে কোনো প্রান্ত দেশে। আচ্ছা, তারপর আসি, আর কে কে আছে? আসেন, না হলে আমি চলে যাই। আচ্ছা, মঈনুদ্দিন আছেন? আচ্ছা, মঈনুদ্দিন, এমডি মঈনুদ্দিন আছেন? আচ্ছা, আপনি আপনাকে এখন আপনাকে আমি এখন একটা কাজ দিব, আপনি কাজটা জি করবেন। স্যার। আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতেছেন না, কাজ পাচ্ছেন না এখন? ও তাহলে কে খুঁজছে এখানে, কে যেন খুঁজছে, স্যার নাম আমি তো এখন ভুলে গেলাম খুলি আমি। নেই। না, আবু সালে শুভ, আবু সালে শুভ, আবু সালে শুভ, আপনি একটা কাজ করেন, স্যার একটা বলেন। কাজ। হ্যাঁ, এটা হলো যে এখানে যারা সবাই আছে প্রত্যেককে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খুলে দেন এখন। উনি কিভাবে কি করে সম্পূর্ণ দেখেন, কেউ কথা বলবেন না, শব্দ করবেন না, আমার মাইক্রোফোন আমি অফ করে রাখতেছি, ঠিক আছে? আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে? আমি আপনাদের সাথে আছি, সব আমি করে দিচ্ছি, সমস্যা নেই। উনি উনি হেল্প করবে, উনি করে দিবে সম্পূর্ণ। আর কোনো জায়গায় প্রবলেম হলে আমি বলে দিব। আপনি যেটা করবেন, আবু সালে ভাই, আপনি ওনাদের প্রত্যেক একটা করে ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট, আপওয়ার্কের অ্যাকাউন্ট করে দেন, কারণ সামনে শনিবার থেকে আমরা বিট করা শুরু করবো, এবং শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটা নিয়ে একটা পুরো কাজ করে দেবো। তখন শুক্রবার পর থেকে কাজ যদি হয়ে যাবে, তো পাইলে পেয়ে যাবে। ওকে। ওকে স্যার। আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ স্যার একটু, স্যার বলেন। আমার হচ্ছে পাসপোর্টে স্যার মানে কম্পিউটার স্ক্যান করা কপি নেই স্যার, আমি হচ্ছে ফোন দিয়ে ছবি তুলে কি সেটা দিতে পারবো? দেন দেন, দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু চার কোণাটা মেনটেন করবেন আর কি, চার কোণা যেন উঠে বরাবর যেন স্যার মিলে। স্যার পাসপোর্টটা তো স্যার এই যে দুইটা পাশ একসাথে, এখন দুইটা পাশ কি একসাথে করে ছবি তুলবো তাহলে? মেইন। দুইটা পাশ স্ক্যান করলে একটু লাভ হয়, মানে এটার যে পাতা যে বটে যায়, হ্যাঁ 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 জি স্যার, হ্যাঁ এই পাতা পাতা বটে গেলে ওইটার একটা ঝামেলা হয়ে যায় যদি স্ক্যান কপি না করেন।
ছবিতে এটা মেনটেন করতে পারেন কিনা দেখেন, যদি পারেন তুলেন, আর ছবির ফ্ল্যাশ লাইট অফ করে তুলবেন, আলোর মধ্যে নিয়ে তুলবেন। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার সাথে ওনার সাথে একটু আপনারা আজকে ক্লাসটা সহায়তা করেন, আবু সালে ভাই আপনাকে অ্যাকাউন্টটা খুলাই দিবে। আচ্ছা শুনেন আবু সালে ভাই, আপনার অ্যাফিলিয়েট আছে কিনা? আপনার অ্যাফিলিয়েটের আন্ডারে খুলাই দেন। আপনার কোনো affiliate link আছে? না বলেন। স্যার। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকেন। অ্যাকাউন্টে এই যে এইটা হলো আপনার অ্যাকাউন্ট। আপনি এখন যেটা করবেন, একদম নিচে চলে যান, একদম নিচে। আরো নিচে, আর একটু নিচে, আরো নিচে, একদম নিচে ভাইয়া, একটু একটু। একদম টপে চলে যান, একদম টপে। আপনি এক্সাম দিচ্ছেন এখানে কোনো? না স্যার, এখানে দেওয়া হয় না, ফাইবারে দেওয়া হয়েছে। ফাইবারে কটা দিচ্ছেন? শুধু একটা? একটা। ইংলিশ দিচ্ছেন নাকি? জি জি, ইংলিশ। আচ্ছা ঠিক আছে, ওই ওই দিন যেদিন ফাইবার এক্সাম হবে সেদিন একজন একজনকে হেল্প করে ওই দিন সবার পরীক্ষা সবাই দিয়ে দিতে হবে। একজন এদিকে প্রশ্ন দেখবেন, আরেকজন প্রশ্নটা সার্চ করে নেট থেকে বের করে উত্তর দিয়ে দিবেন, আমি সব শিখাই দিব, টেনশন করার কিছু নেই। ফাইবারে স্যার একটা ট্রিক্স আছে স্যার এক্সাম দেওয়ার। হ্যাঁ, ওই যে ওই উত্তরগুলো বাই করে আরেক জায়গা থেকে বাই করে খুঁজে খুঁজে বাই করে দিয়ে দেয় আর কি। মোবাইলে সার্চ দিয়ে তারপর হ্যাঁ, কিছু লিখে দিলেই হয়ে যায়। আচ্ছা এখানে আমি পাচ্ছি না আপনাকে, ওই আমি আপনার অ্যাফিলিয়েটে দেওয়ার চেষ্টা করছিলাম। ওই ফাইবারের আপনার এটার ছবির পাশে একটা টিক চিহ্ন আছে, ছবির পাশে একটু যে রকেটের চিহ্ন আছে, ওখানে একটু মাউস নেন তো। না এটা না, এটা না, ফাইবার না, ফাইবার না ভাইয়া, ছবির বাম দিকে, আপনার প্রোফাইলের ছবির বাম দিকে। এটা উপরে যান, উপরে যান, উপরে যান। না না না, এটা কেটে দেন, উপরে যান, এই যে বাম দিকে, বাম দিকে, ছবির বাম দিকে, রকেটের মতো এটা। ডিরেক্ট কন্ট্যাক্ট, ক্রিয়েট ডিরেক্ট কন্ট্যাক্ট, না দরকার নেই, বাদ দেন। বাদ দেন, আমি এমনি করাই দেব। মানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখন আর চালু নেই, আগেও ছিল না। আমি দেখার চেষ্টা করছি কোনো প্রোগ্রাম আছে কিনা, যদি থাকে তাহলে কি হবে, একজনকে যে কাজ পাবে, যে কাজ পাবেন সে তার পুরো টাকাটাই পাবে, কিন্তু তাকে যে আপনি একটা ব্যক্তির মাধ্যমে আনছেন ওটার মাধ্যমে একটা কমিশন সে পাবে। তো আবু সালে ভাই যদি কষ্ট করে আপনার জন্য করতেছে, এই জন্য আমরা কিন্তু আলটিমেটলি এখানে ব্যবস্থা নেই। আচ্ছা একটু একটু অপেক্ষা করেন, জাস্ট এক মিনিট। একটা কাজ করেন, এখানে একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান, কমিউনিটির এখানে একটা ক্লিক করেন, কমিউনিটি। দেখি সার্চ কমিউনিটি, একটু নিচে আসেন। অনলাইন এত, লগ ইন এত, রেজিস্টার এত, অ্যানাউন্স এত, রিসেন্ট এত, আর বাম দিকে, বাম দিকে, বাম দিকে, তার উপরে যান, তবে একটু উপরে যান।
To freelancer agencies new to area of the user search and ask questions community নাই এখানে নাই আচ্ছা হবে না আপনি একটা কাজ করেন এই রেফারেল প্রোগ্রামটা হয়তো বা আমি খুঁজে বের করতে পারতেছি না তাহলে তো ভালো হইতো ব্যাক দেন ব্যাক দিয়ে ওই যে ওনাদেরকে অ্যাকাউন্টটা খুলে দেন স্যার ওই আমার একটা ভিডিও আছে পরিপূর্ণ আপওয়ার্কে কিভাবে জয়েন করতে হয়, তো আমি ওটা ফেসবুকে আপ করে দিলে সবার জন্য হয়তো বা ভালো হইতো। দেন দিতে পারেন আমি ক্লাস শেষে ওটা আপ করে দিলে সবাই এটা দেখে দেখে যার প্রবলেম হয়তো কমেন্ট করতে আমি করে দিতাম, সমস্যা হতো না। হ্যাঁ তাও হবে সমস্যা নাই এখন স্যার তাও আমরা করতে পারবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে স্যার একটু ওটা আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা কি আমি তো মাত্র অ্যাকাউন্ট করলাম স্যার, এখন এনআইডিটা কোথায় কি করতে হবে? ভেরিফাই করেন না তো এগুলো ভেরিফাই করেন সবগুলো ভেরিফাই করতে আচ্ছা আচ্ছা ভেরিফাই করবেন আপনি একটা কাজ করবেন আপনি যে ইমেলটা পাঠাইছে সেই ইমেলের মধ্যে 3টা ভেরিফিকেশনের জায়গা ছিল ঠিক আছে 3টে ভেরিফাই করবেন আপনাকে ইমেল পাঠাইছে দেখেন ইমেল ভেরিফাই করেন তারপর আপনার প্রোফাইল আপডেট করেন তারপর আপডেট ইউর প্রোফাইল যেটা আছে এটা আপডেট করবেন ফার্স্ট বিট যেটা আছে এটা দরকার নেই। এই দুইটা করার পর কি ওখানে ফোন ভেরিফিকেশন আছে ফোন ভেরিফিকেশন করবেন সব আপনাদের যে প্রোফাইল ইউজার সেটিং যেটা আছে প্রোফাইল যখন আপনার ছবির মধ্যে লগইনের ওই জায়গার মধ্যে ক্লিক করবেন ওখানের মধ্যে আপনার অ্যাকাউন্ট ট্রাস্ট এন্ড ভেরিফাই ওই জায়গার মধ্যে আপনার লিঙ্কইনের আইডি থেকে শুরু করে সব অ্যাড করে দিবেন আচ্ছা একদম পরে গিয়ে আপনি আপনার আইডি ভেরিফিকেশনটা করবেন ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর আর দেখি হ্যাঁ আবু সালে ভাই একটু আমাদেরকে একটু শিখাই দেন আমাদেরকে একটু ওই অ্যাকাউন্টটা খোলাই দেন আচ্ছা স্যার ঠিক আছে। অ্যাকাউন্টটা খোলাই দেন পারবেন আজকে খুলে দিতে সমস্যা হবে আপনার কোনো না না প্রবলেম হবে না স্যার। খোলাই দেন কি বলে শুনেন ওনার নির্দেশনা ফলো করেন আর কোনো প্রবলেম হলে আমাকে বলেন আমি আসছি সাথে কথা বলেন সবার সাথে একটু কথা বলেন কথা বলে সবাই upwork.com পেজটা চলে যান। এখান থেকে সাইন আপ বাটনে আপনারা প্রেস করেন। আপনাদের একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস যেটা খুলতে হবে, তো আমি তো এর আগে আমার একটা অ্যাড্রেস দিয়ে খুলেছি, তো এখন আরেকটা অ্যাড্রেস দিয়ে খুলবো। এটা অলরেডি অ্যাড আছে আমার। আচ্ছা শুনেন একটা আইপি থেকে দুইটা অ্যাড্রেস খোলার দরকার নাই আপনি কারোর স্ক্রিন শেয়ার করে কাউকে দিয়ে করান না আপনি কেন ওভাবে করতেছেন আচ্ছা তাহলে আপনি কেউ নির্দেশ দেন শেয়ার করে আমার সাথে। আপনি যদি করেন একটা আইপি থেকে দুইটা আপনি ঝামেলা করতে পারে ঠিক আছে হ্যাঁ, ঝামেলা করতে পারে এটা করা উচিত হবে না ওকে আর নিজের আইডি নিজের নাম দিয়ে দিলে করতে পারবেন না কেউ একজন স্ক্রিন শেয়ার করুক, আমি বলে দিচ্ছি।
কেউ ওনাকে হেল্প করেন প্লিজ। আপওয়ার্ক সাইন আপ। সাইন আপ বাটন আছে, প্রেস করেন। কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ হ্যাঁ ওটাতে প্রেস করেন। আপনার যেটা একটা ভালো ইমেল আইডি আছে সেটাতে ওপেন করবেন কাইন্ডলি। কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ। ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার। ইউজার নেম দেন আপনার পছন্দ মতো। নিচে নামেন, টিক চিহ্নগুলো ফিল আপ করেন। এই নাম, অন্য একটা নাম দেন, হ্যাঁ আরেকটা জিরো বসায় দেন। হচ্ছে না, ওই এট দ্য রেট ওটা উঠায় দেন, এট দ্য রেট ওটা উঠায় দেন, হ্যাঁ এবার জিরো বসান। এখানে আপনার লিঙ্কিং প্রোফাইল যিনি অ্যাকাউন্ট করতেছেন তার লিঙ্কিং প্রোফাইল আছে? লিঙ্কডইন? আপনি লিঙ্কিং প্রোফাইল ব্যবহার করছিলেন? না স্যার। আচ্ছা, এখানে ব্যাপারটা হয় যে এখানে এক একজন, লিঙ্কডইন করা যায়, হ্যাঁ। হ্যাঁ এখানে আসলে প্রবলেমটা হয় কি, এখানে আপনার যারা যে যে সেক্টর থেকে কাজ করতে চায়, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমাদের কিছু পরিচিতি থাকতে হবে, লিঙ্কডইন প্রোফাইল থাকা, তারপর আপনার মনে করেন ফেসবুকের পেজ থাকা, এগুলো করতে হবে। স্যার এগুলো এটা করার পরে অ্যাড করে দেওয়া যাবে না? পরে add করে দেওয়া যাবে, পরে add করে আমার দেওয়া আছে, যাবে। অ্যাড করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করাই দেন, সমস্যা নেই। আচ্ছা, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দেন কাইন্ডলি। কন্টিনিউ, স্টার্ট মাই প্রোফাইল, ফিল আউট ম্যানুয়ালি। এবার আপনার ক্যাটাগরি সিলেক্ট করেন। হোয়াট ইজ মেইন সার্ভিস ইউ অফার, ওই ওখানে অ্যারো চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন উপরের লাইনে, উপরেরটা। ভাই একটু আস্তে যায়, আমাদের সাথে নিয়ে যান। স্টার্ট মাই প্রোফাইলে গিয়েছি, তারপরে তো হচ্ছে না। স্টার্ট মাই প্রোফাইল ক্লিক করার পরে দেখবেন এই পেজটা আসবে। দাঁড়ান, আপনি ওয়েট করেন বিজয় ভাইয়া। স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করার পরে কিছু হচ্ছে না। রিলোড দেন। হ্যাঁ হচ্ছে, এবার একটা পেজ এসেছে। হ্যাঁ হ্যাঁ দেখেন এই পেজটা আসছে কিনা, এক্সপার্টাইজ। আসছে হলো গেটিং স্টার্টেড। হ্যাঁ গেটিং স্টার্টেড দেন, আচ্ছা, তারপর ম্যানুয়ালি হবে বোধহয়। হ্যাঁ বিজয় ভাই আপনি ক্যাটাগরিতে সিলেক্ট করেন, নিচে নামেন, দেখেন কি কি আছে। আপনার পছন্দ মতো যে কোনো একটা দেন যেটাতে আপনি সুইটেবল। পছন্দ মতো দিলে হবে না, পছন্দ মতো দিলে সমস্যা আছে। আপনি এখানে সেলস এন্ড মার্কেটিং এ দেন।
নিচে, একদম নিচে। সেলস এন্ড মার্কেটিং আছে সেটা click করবেন। উপর। ঠিক আছে, এখানের মধ্যে যা যা আছে আপনি এসইও তো আপনারা পাবেন কিনা জানি না, কপালে জুটবে কিনা জানি না। ওদের যেগুলো আছে এখানে আপনি ইমেল মার্কেটিং, ইমেল অটোমেশন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ওকে, তারপর পাবলিক রিলেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, অথার সেলস এন্ড মার্কেটিং, যা যা আছে সবগুলো এখানে সিলেক্ট করবেন। কাস্টমার রিসার্চ, যা যা আছে সব সিলেক্ট করবেন, যেগুলো অনলাইন রিলেটেড। ঠিক আছে, ওকে। সার্চ ইঞ্জিন, এসএমএম, এসইএম, এসএমএম টা করেন, সার্চ, এগুলো পরে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তারপরে এদিক থেকে নেন, না নিচ্ছে না, কয়টা হবে এখানে, 4টার বেশি নেবে না, 4টা, ঠিক আছে ঠিক আছে, এই নিচে আসে, ঠিক আছে ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, মানে এখানে আপনি এসইএম, এসইও, কাস্টমার, এই জায়গার মধ্যে আপনি স্কিল গুলো অ্যাড করেন, আমরা যেরকম স্কিল অ্যাড করছিলাম, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, যা যা আছে সব অ্যাড করেন। দশটা স্কিল করবেন, ঠিক আছে, 10টা করবেন, 10টা করবেন। এখানে আপনার তথ্য 10টা মতো করেন, ইমেল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, প্রিন্টারেস্ট মার্কেটিং আছে, মার্কেটিং তো আরো অনেক রকম আছে, আমরা শিখছি না, গুগল অ্যাডসেন্স আছে, গুগল, তারপর আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অনেক আছে। ইমেল মার্কেটিং দিচ্ছেন, ইমেল মার্কেটিং, হ্যাঁ ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং দেন, কন্টেন্ট রাইটিং দেন, রাইটিং আর না, কন্টেন্ট রাইটিং যদি না পারেন, ইংলিশ ভালো না পারেন, কন্টেন্ট মার্কেটিং দেন, কন্টেন্ট